ঝর্ণা, পাহাড়ি গ্রাম এবং প্রকৃতির টানে এবারে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। কলকাতা থেকে 350 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 2 দিন 1 রাত উইকেন্ড কাটানোর গল্পই শেয়ার করব আজ আপনাদের সাথে। হাওড়া থেকে রাত 12টা 5 মিনিটের চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকাল 7টা নাগাদ আমরা এসে পৌঁছালাম পুরুলিয়া স্টেশনে। স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে পুরুলিয়া বাসস্ট্যান্ড এবং সেখান থেকে বাসে করে মাথাপিছু 50 টাকা ভাড়ায় পৌঁছালাম অযোধ্যা হিলটপে। পাহাড়ে পৌঁছে আমাদের ট্যুর অপারেটর অপূর্ব মুখার্জিদার তত্ত্বাবধানে অযোধ্যা হিলটপ হোমস্টেতে উঠলাম। এসি এবং নন এসি দুরকম ঘরই অ্যাভেলেবেল এখানে, তবে এসির ভাড়া 2 থেকে 2,500 টাকার মধ্যে এবং নন এসির ভাড়া 1500 থেকে 1800 টাকার মধ্যে। তবে হ্যাঁ, এখানে কিন্তু সিজন ওয়াইজ ভাড়া আপ ডাউন করে। ফ্রেশ হয়ে দুপুর 2টো নাগাদ বেরোলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে আমরা প্রথমে গিয়ে পৌঁছালাম সুইসাইড পয়েন্টে। পাহাড়ের উপর থেকে মোরগুমা ড্যামের ভিউ জাস্ট অসাম। আমাদের পশ্চিমবাংলায় পাহাড়, জঙ্গল এবং ঝর্ণার কম্বিনেশন সত্যিই অসাধারণ। অযোধ্যা হিলটপ থেকে সুইসাইড পয়েন্ট যাওয়ার রাস্তাটা ছিল মোস্ট থ্রিলিং, কারণ বুনো হাতির পাল আপনার সামনে এসে পড়লে এত সরু রাস্তায় গাড়ি নিয়ে পালানোর সুযোগ আপনার নেই। সুইসাইড পয়েন্ট থেকে পাহাড়ের গা বেয়ে নেমে আসলাম মোরগুমা ড্যামে। পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরাজের উপর এটি নির্মিত হয়েছে। ভরা বর্ষায় ড্যামের চেহারা কীরকম হতে পারে তা দৃশ্যতেই স্পষ্ট। মোরগুমা ড্যাম দেখে রিসোর্টে ফেরার সময় দেখে নিলাম ময়ূর পাহাড়। অযোধ্যা পাহাড়ের একাংশের ভিউ দেখতে পাবেন এখান থেকে। জীবনের একঘেয়েমি কাজের মধ্যে এরকম ছোটোখাটো ট্রিপ সত্যিই এনার্জি নিয়ে আসে। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়ি ছুটল মার্বেল লেকের দিকে। চারিদিকে শুধুই শাল গাছের জঙ্গল। লেকের জল এবং শান্ত পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আমরা এখন মার্বেল লেকের ধারে বসে রয়েছি। চারিদিকটা অসাধারণ ভিউ। আমি আছি, আমার গিন্নি মিতা আছে, আর এখানে একেবারে অ্যাডভোকেট আর্যজি আছে। ভ্যারাইটিস মার্বেল দিয়ে ঘেরা এই লেকের জলে স্নানে রয়েছে নিষেধাজ্ঞা। এটা মার্বেল লেক। একসময় এখানে মাওবাদীদের ডেরা ছিল, আর এখান থেকেই তারা তাদের বিভিন্ন মিশন অপারেট করত। মার্বেল লেক দেখে আমরা এসে পৌঁছালাম বামনি ফলসে। প্রায় 400-র কাছাকাছি সিঁড়ি ভেঙে আপনাকে নামতে হবে নিচে। খানিকটা নেমেই দেখতে পাবেন এই অপূর্ব জলধারা। আর যদি সম্পূর্ণ ফলসটাই দেখতে চান তাহলে আরও নিচে নামতে হবে। তবে কারো যদি শ্বাসকষ্ট কিংবা হাঁটুর সমস্যা থাকে তাহলে এখানে না নামাই ভালো। যা কষ্ট হচ্ছে, এটা থেকে একটা মেসেজ পাওয়া যায়, জীবনে নামতে কষ্ট নেই, উঠতে বিশাল কষ্ট। বামনি ফলস দেখে খয়রাবেড়া ড্যাম দেখতে যাওয়ার সময় দেখে নিলাম তুর্গা ওয়াটারফলস এবং তুর্গা ড্যাম। ভরা শ্রাবণ মাসে বৃষ্টি সেরকম না থাকলেও প্রকৃতি ছিল চিরসবুজ। তুর্গা ফলস দেখে আমরা পৌঁছেছিলাম খয়রাবেড়া ড্যাম। চ্যামটাপুর পাহাড়ের পাদদেশে এই ড্যামটি নির্মিত হয়েছে। পুরুলিয়ার অন্যতম আকর্ষণ মুখোশ ও ছৌ নাচ। কাগজ, বাঁশ ও তার দিয়ে তৈরি অপূর্ব শিল্পকলা দেখতে দেখতে ঘুরে নিলাম মুখোশ গ্রাম। এখানকার শিল্পকলা দেশ বিদেশ সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হিন্দু দেবদেবীদের মুখ ফুটে উঠেছে এখানকার শিল্পীদের শিল্পকলায়। আপনি যদি ছৌ নাচের জন্য পার্টি বুকিং করতে চান তাহলে উপরের নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারেন। এখানকার মানুষের জীবিকা মূলত মুখোশ ও ছৌ নাচকে কেন্দ্র করে। ঘর সাজাতে কিংবা কাউকে উপহার দিতে এখানকার মুখোশ আপনি নিয়ে যেতেই পারেন। মুখোশ গ্রাম পেরিয়ে আমরা এসে পৌঁছালাম লহরিয়া শিব মন্দিরে। শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন
বাবার মাথায় জল ঢালতে। ভোলে বাবার মন্দির ছাড়াও এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রাম মন্দির সহ বিভিন্ন দেবদেবী। রাম মন্দিরের সামনে শুনতে পেলাম সুর করে রামায়ণ পাঠ, যা আজও সনাতন ধর্মকে বয়ে নিয়ে চলেছে। লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। সিরিয়ালি দেখতে গেলে প্রথমে পড়বে লহরিয়া ড্যাম, তারপর লোয়ার ড্যাম এবং সবশেষে আপার ড্যাম। পাহাড়ের গা বেয়ে কিছুটা উঠতেই পেয়ে গেলাম লোয়ার ড্যাম, তবে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড। এরপর আরও উপরে উঠে পৌঁছালাম আপার ড্যামে। সত্যি প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না। পুরুলিয়ার মতো জেলায় এতগুলি ড্যাম সত্যিই অসাধারণ। জলবিদ্যুৎ তৈরির প্লান্ট বসানো আছে এখানে। এছাড়াও সৌরবিদ্যুতের জন্য বসানো হচ্ছে সোলার প্যানেল। সবশেষে আমরা এসে পৌঁছালাম সীতাকুণ্ডে। কথিত আছে বনবাসে থাকাকালীন সীতাদেবীর জল তৃষ্ণা পেলে শ্রীরামচন্দ্র তার তৃষ্ণা নিবারণের জন্য তীর ছুঁড়ে মাটি থেকে জল বের করেছিলেন। তারপর থেকে অদ্যাবধি এখানে অনবরত জল নির্গত হয়ে চলেছে। এটাই ছিল আমাদের পুরুলিয়া ট্যুরের আপডেট। তবে সময়ের অভাবে আমাদের কাঠের দুর্গা প্রতিমা দেখে ওঠা হয়নি। এই ট্যুরটি কমপ্লিট করতে আনুমানিক 3.5 থেকে 4,000 টাকা মতো মাথাপিছু খরচ হয়েছে। তবে পুরুলিয়া সারা বছরই ট্যুর করার ক্ষেত্রে উপযুক্ত সময়।